দিন যায় কথা থাকে সময় যায় ফাঁকে ফাঁকে কখন যে সময়টা চলে যায় ফুট করে একদম টেরই পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার এই ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে মেয়ের জন্য হচ্ছে টিফিন বানাবো, সেই জন্য হচ্ছে কিচেন রুমে ঢুকলাম। আর প্রতিটা নারী তো একই কাজ, সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে কিচেন রুমে ঢোকা। অন্য কোনো রুমে নাই ঢুকতে পারেন, বাট কিচেন রুমে ঢুকে না এরকম কোনো নারী খুঁজে পাওয়া যাবে না। তো এখন যেহেতু জানুয়ারি মাস, সব স্কুল প্রায় ক্লাস শুরু হয়ে গিয়েছে, মায়েদেরও কর্মব্যস্ততা বেড়ে গিয়েছে। তো এখানে হচ্ছে সকাল সকাল আমি হচ্ছে আমার মেয়ের জন্য টিফিন রেডি করছি। আর টিফিনে আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি। তো রসুনটা কুচি করে নেওয়ার পর হালকা দিয়ে দিলাম বাটার। তো রসুনটা কিন্তু আমি একদম ব্রাউন কালার করে ভাজবো না, হালকা পরিমাণ ভেজে তারপর হচ্ছে বাটারটা দিয়ে দিব। আর এখন হচ্ছে সবজিগুলো অ্যাড করে নিব। রসুনটা বেশি ফ্রাই করলে হচ্ছে ফ্রাইড রাইসের টেস্ট কখনোই ভালো আসে না। তো এখানে আমি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে একটু হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে দেন হচ্ছে সব বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে যোগ করব। আর এই স্কুল খোলার পর থেকেই না একটা টেনশন কাজ করে যে কালকে কী দিব, হচ্ছে টিফিনে পরশু কী দিব বা আজকে কী দিব, এরকম হচ্ছে এর আগের দিন থেকে হচ্ছে ভেবে রাখি। তো রাত্রে হচ্ছে চালগুলি হচ্ছে সিদ্ধ করে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে চিকেনটা আমি বেজে রেখেছিলাম। তো চিকেনটা এখন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে কিছু গোলমরিচ। তো এভাবে কিন্তু রান্না করা যায় ফ্রাইড রাইসটা চিকেন অ্যাড করে। আবার হচ্ছে আপনারা চাইলে চিকেনটাও শুধু ফ্রাই করে হচ্ছে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। তো এটা যেহেতু টিফিন, আমি টিফিন দিব, এখানে কোনো আর হচ্ছে এক্সট্রা কোনো মুরগি ফ্রাই করব না, মানে চিকেন ফ্রাই করব না আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইস রেডি। দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি করে ফেললাম। আর এখন হচ্ছে তো দুপুরের জন্য রান্না করার জন্য সব কিছু হচ্ছে আমি রেডি করে যাচ্ছি। আর এখানে কিছু সিমের বিচি এনেছিলাম বাজার থেকে। আমি কিন্তু টিফিন রেডি করে আমার মেয়েকে দিয়ে আসার সময় কিছু বাজার এনেছিলাম। এখানে এনেছিলাম পেয়ারা, ধনেপাতা, কাঁচামরিচ আর কিছু সবজি এনেছিলাম। আর কি পরিমাণ দাম মুরগির দাম! সবজির দাম ঠিকই কমেছে, বাট মুরগির দাম অনেকটাই বেড়ে গিয়েছে, 370 টাকা করে কেজি নিয়েছে। বাজারের দাম হচ্ছে একদিক দিয়ে কমলে আরেক দিক দিয়ে হচ্ছে বেড়ে যায়। পেঁয়াজ কমলে দেখা যাচ্ছে আবার আদা রসুন বেড়ে যায়। তো সব কিছুই হচ্ছে ব্যালেন্স করে হচ্ছে আমাদেরকে চলা লাগে আর কি। তো এই তো এখানে কিছু সিম এনেছিলাম, আর সিমগুলি হচ্ছে খুব একদম টাটকা ছিল আর হচ্ছে দানাওয়ালা ছিল, মানে বিচি আছে ভিতরে। তো এগুলো দিয়ে হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। তো আমি হচ্ছে এর আগের দিনে হচ্ছে ফুলকপি কেটে রেখেছিলাম, কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আমার রান্না বান্না শেষ দুপুরে। তো এখানে হচ্ছে আমি চুলা টুলা মুছে হচ্ছে ক্লিন করে এখন হচ্ছে ভাত খাওয়ার পালা। তো এখানে হচ্ছে আমার ছেলে ব্যাগটা দেখতেছে, একটা ব্যাগ এনেছিলাম, বাট ব্যাগটা হচ্ছে ছোট হয়ে গিয়েছে অনেক। তো ওর জন্য যে ব্যাগটা নিয়েছিলাম মূলত ওই ব্যাগটা নিয়ে গেছে ওর বড় বোন। ও হচ্ছে ওর ব্যাগ দিবে না, তারপর হচ্ছে আমার ছেলেকে হচ্ছে আবার একটা কিনে দিতে হয়েছে। বিকেলে আবার হচ্ছে মুরগি ভিজিয়েছি, হচ্ছে মুরগি রান্না করব। আসলে বাচ্চারা খেতে চায় না ফুলকপি দিয়ে, ওদের জন্য হচ্ছে আবার হচ্ছে মুরগি রান্না করব। আর এখানে হচ্ছে একটু কফি বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য বিকেল টাইম। আর কফিটা হচ্ছে গুড় দিয়ে বানাচ্ছি। আর কফি মূলত চা আমার কাছে কেন জানি না ইদানিং গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে। আর এই তো এখানে হচ্ছে চিকেনটা রান্না করার জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে হচ্ছে দেন কতক্ষণ ভেজে নিলাম। আসলে আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস বলি যারা ব্যাচেলার ভাইয়ারা আছে যাতে একটু দেখে যাতে উপকৃত হয়। তো এখন দিয়ে দিলাম হলুদ মরিচ, আর দিয়ে দিব গরম মশলা। এই পানিটার মধ্যে গরম মশলা দিয়ে দিব। আর এখানে কিন্তু একটু গোলমরিচ ইউজ করেছি। আমার একটা ভিডিওতে, জানি না কোন একটা ভিডিওতে জানি ভাইয়ার পেজটা আমি চিনি, বাট মুখে আসতেছে না এখন। ভাইয়া বলেছিল যে আমার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছে, যে ভাইয়া প্রবাসে থাকে, উনি রান্না জানে না, বাট আমার ভিডিও দেখে হচ্ছে অনেকটাই আইডিয়া হয়েছে। তো যাক, এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। তো একটু হলো কারো উপকৃত হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু আস্ত মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। তো দিয়ে হচ্ছে খানিকটা কষিয়ে এখন জল দিয়ে দিব। অনেকটাই কষিয়ে গিয়েছে আমার তরকারিটা। আর যত মুরগিটা কষানো হয় ততই কিন্তু স্বাদ হয় খেতে। তো তারপরও আমার মুরগিটা আর একটু কষানো হতো, আমি হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। তো এই তো আজকের মতো ভিডিও এখানেই, হচ্ছে আমার তরকারিও রান্না শেষ। আর এটা হচ্ছে রাতের বেলা রাতের খাবার বাচ্চাদের। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে হাজির হব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।